আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই নির্বাচনীয় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী ১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা বাইতুল মাল সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রফেসর হেলাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, সাধারণ সম্পাদক কবির উদ্দিন, রাজবাড়ী পৌর যুব বিভাগ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন করেছে আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। এখানে বৈষম্য থাকবে না। কল্যাণ রাষ্ট্রের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে। যদি আপনারা সবাই চেষ্টা করেন তাহলেও তো একটি আদর্শ রাষ্ট্র, একটা কোরআন সুন্নাহর রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেখানে থাকবে না, এখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, তার উপর জুলুম চলবে না। নাফিজ আহমেদ, আমার বার্তা, রাজবাড়ী।